আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্টার্ট করব, এটা অলরেডি জানিয়েছিলাম ইউটিউবে তোমাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে। অ্যান্ড আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্টার্ট করছি। আহ, আমাদের টপিকটা হচ্ছে মেকানিক্স। তোমরা জানো এইচএসসি হায়ার ম্যাথের মেকানিক্স হচ্ছে অনেক বড় একটা টপিক, অ্যাজ লাইক এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার ক্যালকুলাসের মতো অ্যান্ড ট্রিগোনোমেট্রির মতো। সো মেকানিক্সের টোটাল দুটা পার্টস, একটা হচ্ছে চ্যাপ্টার 8 স্ট্যাটিক্স, স্ট্যাটিক্সের পরে তোমার হচ্ছে গিয়ে চ্যাপ্টার 9 ডাইনামিক্স। সো স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই দুটো টপিক নিয়ে হচ্ছে টোটাল মেকানিক্স, এবং এটা বেশ বড় চ্যাপ্টার। যেমন আমি যদি বলি, চ্যাপ্টার 8 অলমোস্ট 3টা চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টার 9 এ টোটাল 5 চ্যাপ্টার্স রয়েছে। বুক বেস করে চ্যাপ্টার্স গুলোর পার্ট তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্স হতে পারে, বাট নর্মালি তোমার চ্যাপ্টার 8 এ তিনটা চ্যাপ্টার থাকে এবং চ্যাপ্টার 9 এ 5টা চ্যাপ্টার থাকে। সো তাহলে আমাদের স্ট্যাটিক্সে টোটাল 3টা পার্ট, 8.1, 8.2, 8.3। আমরা আগের মতোই আমরা সুরুজউদ্দিন আহমেদ স্যারের বই অর্থাৎ ইউ আহমেদ স্যারের বইটাই সলভ করব, বিকজ দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অর্গানাইজড বুক ফর এইচএসসি। অ্যান্ড এখানে তোমরা চাইলে অন্যান্য বইও এই বইয়ের সাথে ম্যাথ মিল রেখে অন্যান্য বইয়ের ম্যাথও সলভ করতে পারো, যেমন অসীম কুমার সাহা স্যারের বই অর্থাৎ অক্ষরপত্র, বা হচ্ছে গিয়ে রূপন্তী প্রকাশনী কাজল কান্তি দাস স্যারের বই, এবং হচ্ছে গিয়ে পাশাপাশি তোমার হচ্ছে গিয়ে কেতাবউদ্দিন স্যারের বই। এই বইগুলো তোমরা পাশাপাশি সলভ করতে পারো, ঠিক আছে? সো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা স্ট্রেট ফরওয়ার্ড আমাদের টপিকে চলে যাব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে এরকম ইন্ট্রোডাকশন হবে না, ডিরেক্টলি আমরা টপিক বেসড করে ক্লাস শুরু করব। অ্যান্ড দিস ভিডিও আই থিঙ্ক এই এইচএসসি এর ক্লাস আই থিঙ্ক পুরো আফটার 3 ইয়ার্স অলমোস্ট 3 ইয়ার্স পরে হচ্ছে কি আমি আবারও ম্যাথের ভিডিও দেওয়া ইনশাআল্লাহ শুরু করলাম এই টপিক দিয়ে এবং এই ক্লাস দিয়ে। I hope you enjoy the class. Allah Hafiz. So now, Allah Hafiz from the I think video part. So আমরা এখন স্ক্রিন রেকর্ডিং এ চলে যাব। I think you can see my screen. So আমরা ডিরেক্টলি স্ক্রিনে চলে যাব এবং আমি আমার ভিডিওটা অফ করে দেব। এবং যখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেই কোয়েশ্চেন্সগুলো অবশ্যই কমেন্ট করবা। আমরা ইনশাআল্লাহ কোনো একটা টপিক শেষ করে, সেই টপিকের প্রত্যেকটা ভিডিও শেষ করে আমরা হচ্ছে কি একটা আলাদা সেশন রাখবো, একটা জুম সেশন রাখবো। এটা ইউটিউবের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং সেখানে তোমরা তোমাদের কোয়েশ্চেন্স যদি থাকে, আলাদা কোনো কোয়েশ্চেন্স, সেখানে তোমরা ফ্রিলি আমাকে সেই গ্রুপের মাধ্যমে জয়েন করে এবং জুমে জয়েন করে তোমরা হচ্ছে সেই ভিডিওতে মানে ভিডিও সেশনে তোমরা পার্টিসিপেট করতে পারবা। সো এটা ছিল আমাদের মানে টোটালি একটা ফ্রি সেশন, এবং এটা আমাদের একটা মানে বলতে পারো যে ইউটিউব বেসড ক্লাস। এখানে কোনো ধরনের আদার্স কোনো স্টুডেন্টস থাকবে না, জাস্ট তোমরাই যারা আমার সাবস্ক্রাইবার, ওকে? এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবা, যারা আমার সাবস্ক্রাইবার না, যারা আমার ভিডিও পরবর্তীতে দেখবা মানে ফ্রম দিস ডেট, তারা হচ্ছে আমাকে যে কোনো মোমেন্টে আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে। মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 01552324562, 01552324562। আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এবং অবশ্যই তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, সো দ্যাট ইউ ক্যান জয়েন দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড গেট দ্য ফ্রি নোটিফিকেশন whenever I upload my YouTube classes, okay? So চলো আমরা চলে আসি আমাদের স্ক্রিনে, and let me shut down the video. So statics এর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, চ্যাপ্টার 8.1 দিয়ে আমরা স্টার্ট করব। and as I have said early, আমরা মেকানিক্স এর ক্লাস দিয়ে বেসিক্যালি চ্যাপ্টার মানে 8.1 মানে চ্যাপ্টার 8 এবং 9 এই দুটো মেকানিক্স এর টপিক, এবং সেই চ্যাপ্টার দুটো দিয়ে আমরা বেসিক্যালি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে জার্নি শুরু করছি ইন আওয়ার ইউটিউব চ্যানেল। এবং স্ট্যাটিক্স হচ্ছে একটা বড় টপিক, হ্যাঁ? 8.1, 2, 3 টোটাল 3টা চ্যাপ্টার এখানে আছে। এবং স্ট্যাটিক্স আসলে কি যদি একটু সংক্ষেপে আমি বলে নেই আগেই, সেটা হচ্ছে গিয়ে একটা স্থির বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, সেই বল প্রয়োগ করার আমার যে অ্যাপ্লাই করার যে টোটাল ডিস্টেন্সটুকু বা অ্যাপ্লাই করার যে বলটা, সেই বলটার গতি নিয়ে আফটার অ্যাপ্লাইং এটার যে গতি বা মোশন, এগুলো নিয়ে ডিসকাশনটাই হচ্ছে গিয়ে স্থিতিবিদ্যা। এবং এখানে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার পরে সেই যে আমি যাকে যে বস্তুর মধ্যে বল অ্যাপ্লাই করছে সেটার থেকে কি ধরনের রিয়াকশনস আমি পাবো, এবং এখানে কি ধরনের সূত্র অ্যাপ্লাই হবে, লাইক তোমার হচ্ছে গিয়ে লম্বাংশের সূত্র, বলের সাইন সূত্র, লামির সূত্র, এবং তোমার হচ্ছে গিয়ে ওই যে ডিস্টেন্স, যে দূরত্ব থেকে আমি অ্যাপ্লাই করছি সেই ডিস্টেন্স এবং সেই বলের রিলেশনস, এই ধরনের বিভিন্ন ফর্মুলাস নিয়ে আমরা এই চ্যাপ্টার ডিসকাস করব। আমরা যদি একটু শুরুতে দেখি যে
হোয়াট ইজ স্ট্যাটিক্স, বলবিদ্যার যে অংশে ক্রিয়াধীন বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয়। তো বেসিক্যালি যেটা হয় এখানে অ্যাকচুয়ালি যে গতিবিদ্যা ভিতরে যেটা হয় যে তোমার হচ্ছে গিয়ে আমরা একটা বস্তুকে যখন তোমার করি, তোমার হচ্ছে গিয়ে আহ তোমার যখন গতি নিয়ে আলোচনা করি বা একটা গতিশীল বস্তুর অবস্থানে যখন আলোচনা করি তখন সেটাকে আমরা গতিবিদ্যা বলি। আর স্থিতিশীল বস্তু যেটা তুমি স্থির অবস্থায় আছে তার মধ্যে বল প্রয়োগ করলে যে ধরনের ক্রিয়াকলাপ বা রিয়াকশন হবে সেটা নিয়ে আমরা হচ্ছে স্থিতিবিদ্যা আলোচনা করি। হ্যাঁ, সো নর্মালি যেটা হয় যে এখানে তোমার হচ্ছে গিয়ে ভেক্টরসটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ভেক্টর কেন ইম্পর্টেন্ট টপিক? বিকজ হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমরা দিক এবং বলের মানগুলো নিয়ে কাজ করব, সো এখানে ভেক্টরটা চলে আসে বিকজ ভেক্টর হচ্ছে গিয়ে বলের ম্যাগনিটিউড এবং ডিরেকশন নিয়ে কাজ করে। এখানে অনেক ফর্মুলাস আছে, যেমন তোমার ভেক্টরের যোগসূত্র, ত্রিভুজ সূত্র, ঠিক আছে, সামান্তরিক সূত্র। দেন তোমার হচ্ছে গিয়ে এখানে বলের ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র রয়েছে। যেমন তোমরা একটু এই পিডিএফটা তোমরা যদি একটু পড়ে নাও তাহলে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আর এই পিডিএফটা যারা যারা নিতে চাও আমার কাছ থেকে, এসইউএমএস স্যারের বই যাদের কাছে নেই তারা তোমার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, তোমরা যেন আমাকে নক করতে পারো, সো দ্যাট আই ক্যান অ্যাড ইউ ইন মাই ইউটিউব গ্রুপ। অ্যাকচুয়ালি এটা ইউটিউবে তুমি যত রকমের ভিডিও আমার আসবে সেখানে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা, আপডেট নোটিফিকেশন, সো দ্যাট ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড কমপ্লিট ইউর টপিক। সো তাহলে এখানে আমাদের এক্সাম্পলস এবং থিওরির ভিতরে আসলে তেমন কিছু আলোচনা করার নেই, এটা একটা পুরোনো টপিক। বিকজ ভেক্টর এখানে আমরা সামান্তরিক সূত্র জানি, আমরা এগুলা এই যে ধরনের ফর্মুলাস আমরা ওই অলরেডি এগুলো আমরা শিখেছি ভেক্টরের ভিতরে, রাইট? যে আমরা বলে মানে একটা দুটা বলে অ্যাপ্লাই করলে যেটা যদি পি এবং কিউ হয়, হ্যাঁ, তো সেখানে তোমার হচ্ছে বলে লব্ধি বা রেজাল্টেন্ট, হ্যাঁ, রেজাল্টেন্ট কত হবে সেটা তোমার হচ্ছে গিয়ে এই সন্নিহিত বাহুদ্বয় তোমার হচ্ছে গিয়ে স্কোয়ার করবো এবং সেটা মানে এক কথায় তোমার পি প্লাস পি স্কোয়ার মানে পি এবং কিউ কে স্কোয়ার করবো, তাদের সামেশন নিব এবং হচ্ছে গিয়ে তোমার এই তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলের এটা তোমার হচ্ছে কজের একটা অনুপাত নিব তার সাথে 2pq। সো এটা আমাদের সূত্র ছিল। এবং এক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কি যে থিটাটা মানে অর্থাৎ বলের যে ইয়াটা আর কি, তোমার হচ্ছে কি দিকটা, যে লব্ধির যে দিকটা, সেই দিকটা কোন দিকে হবে সেটা তোমার থিটা। এই থিটা হচ্ছে কি আমরা বের করতে হয়, সেই থিটা বের করার সূত্র হচ্ছে এই যেটা ট্যান থিটা। সো এগুলা তোমার হচ্ছে কি আমাদের মানে ইনিশিয়াল ফর্মুলাস চ্যাপ্টার 8.1 শুরু করার জন্য। তো আমরা যত দূর টপিকে যাব তখন আমরা হচ্ছে কি নতুন নতুন ফর্মুলাস নিয়ে আরো আলোচনা করব। সো আমরা স্ট্রেট ফরওয়ার্ড টু দ্য টপিক চলে যাচ্ছি। আমাদের এখানে কোনো থিওরি আলোচনা করার প্রয়োজন পড়বে না, আমরা অঙ্কের সুবিধাতে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা আলোচনা করে নিব। সো ইউ ক্যান সি দ্য কোয়েশ্চেন্স আই থিঙ্ক চ্যাপ্টার 8.1। আই হোপ সবার ক্লাসটা ভালো লাগবে। আমরা একদম প্রথম থেকে শুরু করতেছি চ্যাপ্টার 8.1 এর। সো একদম ইজি ম্যাথ। একটা বিন্দুতে 6 নিউটন এবং 8 নিউটন বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া হতো, এদের লব্ধি কত? এটা ঢাকা বোর্ড 2019 সালে এই ধরনের কোয়েশ্চেন নর্মালি এমসিকিউতে আসে। সো আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে ওকে। সো আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। সো এখানে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কি আমি এখানে ওয়াইড স্ক্রিনে ক্লাসটা নিচ্ছি বিকজ হচ্ছে কি আমি এখানে এটা একটা পিডিএফ জেনারেট করতে চাচ্ছি। সো একটা পিডিএফ জেনারেট করতে হলে আমাকে আসলে মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট, বিকজ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লাস নিলে সেটা থেকে পিডিএফ জেনারেট করা যায় না সফটওয়্যার থেকে। সো পিডিএফ জেনারেট করতে হলে অনেকে ক্লাস নোটস পিডিএফ চাও, ভাই আমাকে একটু পিডিএফটা দেন। সো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক করলেই হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটার লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো আচ্ছা, তো এখানে আমি আইদার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম যে কোনো একটা করবো, বিকজ হচ্ছে কি হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে অনেক সময় অনেক নতুন স্টুডেন্টসরা যখন জয়েন করে তখন তারা প্রিভিয়াস কোনো মেসেজ দেখতে পায় না। বাট হচ্ছে কি ইন টেলিগ্রাম আই থিঙ্ক ওরা তোমার হচ্ছে গিয়ে হিস্ট্রি দেখতে পারে, হিস্ট্রির ভিতরে থাকে সবকিছু। সো আমি রাদার যেটা হতে পারে যে আমি টেলিগ্রাম অ্যাড করতে পারি আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি। সো তোমাকে আমি ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ তোমরা লিঙ্কটা পেয়ে যাবা আইদার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ। এবং সেখানে তোমরা সবসময় আপডেট নোটিফিকেশন পাবা এবং আমার যত রকম পিডিএফ আমি দিব সব তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি একটা ফুল পেজ নিয়ে নিলাম। তো নাও আওয়ার হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? ওকে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ তোমার হচ্ছে গিয়ে 6 নিউটন এবং 8 নিউটন। ওকে, সো আমি প্রথম কোয়েশ্চেনে আমি আসলে আর ডিটেলসে কথা বলার কিছু নেই, এখানে ডিরেক্টলি আমি যে ফর্মুলা বলি যে আর স্কোয়ার ইজ ইকাল টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 6 × 8 ইন্টু কজ 120 ডিগ্রি, ঠিক আছে? এটা তুমি ক্যালকুলেশন করলে ইউ উইল গেট সাম অ্যান্সার। ওকে, সো এটা নিয়ে আমি আর কথা বলছি না, আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধি 13 নিউটন এবং বৃহত্তম লব্ধি 17 নিউটন। বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধি নির্ণয় করো। সো আমি এখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে
যে আমাদের এই যে তোমার হচ্ছে গিয়ে এটা তোমার 1-2 নাম্বার প্রবলেম। আমাদের যে ফর্মুলা এখানে সেটা তোমার হচ্ছে গিয়ে আমরা জানি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা, রাইট? সো এখানে এই যে এই আরটা আসলে দুই ধরনের হতে পারে। আম, একটা সিম্পল ভাষায় যদি বলি, আমাদের যখন হচ্ছে গিয়ে পি এবং কিউ, ধরো দুটা বল, এটা যদি একই দিক বরাবর ক্রিয়া করে, ধরো পি এটা কিউ, দুটা বলি একই দিক বরাবর ক্রিয়া করছে। সো এখানে অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে, ধরো তুমি যদি এখানে একটা টেবিল আঁকো, ধরো একটা টেবিল নিলাম আমি, এবং টেবিলটাকে তুমি যদি তুমি এবং তোমার বন্ধু যদি দুইজনে যদি সেম ডিরেকশন থেকে তোমার হচ্ছে গিয়ে ইয়া করো, ধাক্কা মারো, তাহলে কি হবে? এই টেবিলটা তোমার এদিকে ফরওয়ার্ড করবে, তাই না? ঠিক এই ডিরেকশনে ফরওয়ার্ড করবে। তো এখানে দেখো, আহ ও কিন্তু বলটা কত পাচ্ছে, এই বলটা কত, মানে এই রেজাল্টেন্টটা কত অ্যাকচুয়ালি, তাই না? এই দুটার যোগফল, রাইট? পি এবং কিউ এর যোগফল, বিকজ এটা একই ডিরেকশনে। আরেকটু সিম্পলি যদি বলি যে এদের যে অ্যাঙ্গেল অফ ডিরেকশন সেটা 0 ডিগ্রি। এটা 0 ডিগ্রি কিভাবে? ইউ ক্যান সি যে তুমি যদি এটাকে একটা স্ট্রেট লাইন কল্পনা করো, পি এবং কিউ কে, ঠিক আছে? পি এবং কিউ কে তুমি যদি একটা স্ট্রেট লাইন কল্পনা করো, যেমন যেখানে আমি ড্র করেছি, ঠিক আছে? আমি যেমন এখানে ড্র করছি তোমার পি এবং কিউ একটা স্ট্রেট লাইনের ভিতরে, সো ইউ ক্যান সি যেখানে পি এবং কিউ এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা কত বলতো? 0 ডিগ্রি, রাইট? সো অ্যাঙ্গেলটা এখানে কত হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। আরেকটু সিম্পলি ভাষা যদি বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো, আমি যদি 90 ডিগ্রি করতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে কি করতে হতো আমাকে? ধরো এটা যদি পি হয়, আমি যদি এই বরাবর অ্যাপ্লাই করতাম অ্যাঙ্গেলটা, ধরো কিউ প্রাইম দিলাম, তাহলে সেটাকে আমি কি বলতাম? যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতো এটা, এই লাইনটা, এই যে ক্লিয়ার রেখাটা। বাট এখানে তো আমার কিউ তো আমার এখানে ওই অ্যাঙ্গেল থেকে আসতেছে না, সো এটা একই ডিরেকশন। সো একই ডিরেকশন হলে সবসময় কি হয়? একই ডিরেকশন হলে সবসময় 0 ডিগ্রি হয়। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি আমাদের এই যে ফর্মুলাতে, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 0 ডিগ্রি, অ্যান্ড হেয়ার ইউ ক্যান সি দ্যাট যে এখানে আমাদের cos 0 ভ্যালু হচ্ছে 1, সো দিস ইজ অ্যাকচুয়ালি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q হচ্ছে জাস্ট, it means it's actually p+q whole square. সুতরাং we can say that r maximum is actually p+q। এবং এগুলো সব আমাদের ভেক্টরের টপিক, ঠিক আছে ভাই? ভেক্টরের টপিক এগুলো, তো এখান থেকে আসলে এত কঠিন কিছু না এগুলো। সিমিলারলি আমি যদি বলি যে আমি যদি ডিরেক্টলি এখান থেকে অ্যাপ্লাই করতাম কিউ কে, এই বরাবর, অর্থাৎ কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশন, সো ইউ ক্যান সি যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এটা রিভার্স লাইন। তো অর্থাৎ আমি যদি সিম্পলি বলি, তাহলে তোমার হচ্ছে এদিকে পি এদিকে কিউ, এদিকে পি এদিকে কিউ, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা তাহলে সিমিলারলি এখানে অ্যাপ্লাই করতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 180 ডিগ্রি। সো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে এখানে বলো তো? পি মাইনাস কিউ হোল স্কোয়ার, রাইট? এটা cos অ্যাকচুয়ালি 80 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমরা জানি -1, তাহলে এখানে -2p/q হয়ে যাচ্ছে, ইট মিনস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। সুতরাং আর মিনিমাম আমরা বলতে পারি এখানে আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। এবং এখানে আমরা আরেকটা ফর্মুলা যদি নিয়ে আসি আর 90 ডিগ্রির জন্য, সেটা হচ্ছে গিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, জাস্ট এটাই। বিকজ আমি যদি এখানে cos 90 অ্যাপ্লাই করি, তাহলে এটা 2p/q এর ভ্যালুটা হয়ে যাবে টোটালি 0, বিকজ cos 90 ইজ 0। সো জাস্ট লেফট উইথ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ইট মিনস আর 90 ডিগ্রি। ওকে, আর 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? সো দিজ আর অল মাই ফর্মুলাস। তো এখানে আমাদের যে ভ্যালু দিচ্ছেন এই কোয়েশ্চেন, ইউ ক্যান সি দ্য কোয়েশ্চেন 13 নিউটন এবং লব্ধি হচ্ছে 17 নিউটন, ঠিক আছে? তো তাহলে বৃহত্তম লব্ধি, ইট মিনস আর ম্যাক্সিমাম এবং আর 90 যদি হয় সেক্ষেত্রে। ওকে, তাইলে আমরা এখানে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে দিই জিনিসটা। ওকে, তাহলে আমাদের আর 90 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে কত তোমার এখানে? হ্যাঁ, দেওয়া আছে তোমার হচ্ছে আহ, তোমার হচ্ছে 13 নিউটন, রাইট? 13, এবং আর ম্যাক্সিমাম দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে কি এটা 17 নিউটন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটা তোমার হচ্ছে গিয়ে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13, এবং এটা কি বলতে পারি তোমার হচ্ছে গিয়ে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 17। সো এক্ষেত্রে আমরা যদি বলি পি ইজ ইকুয়াল টু 17 মাইনাস কিউ, ওকে, অথবা কিউ ইজ ইকুয়াল টু 17 মাইনাস পি, রাইট? যে কোনো একটা। এক্ষেত্রে তুমি যদি স্কোয়ার করে দাও এটাকে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 169, এবং এক্ষেত্রে তুমি চাইলে এটাকে এবার ভ্যালু বসা দিতে পারো, উইচ ইজ 17 মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। সো নাও সলভ,
এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, 17কে স্কোয়ার করো। ওকে, দেন তোমার হচ্ছে কি এখানে এটা মনে হয় 289 আসবে 17কে স্কোয়ার করলে। এন্ড দেন 34 টু 34 কিউ অ্যান্ড কিউ স্কোয়ার, দুটো যোগ করো। কিউ এর ভ্যালু যেটা আমি পাবো সেটা হচ্ছে কি টোটাল 12 এবং 5, যেখানে দুটো পাবো, বিকজ যেখানে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে দুটো ভ্যালু পাবো, ভ্যালু পাবো আর কি। এবং এখানে খুবই সিম্পলি জিনিসটা আসলে বোঝা যাচ্ছে যে এখানে উত্তরটা আমাদের 12 এবং 5ই হবে, পি এবং কিউ এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, যদিও এখানে আমাদের পি এবং কিউ এর ভ্যালু চাই নাই, বাট আমাদের পি এবং কিউ এর ভ্যালু লাগবে, তো যখন যখন কিউ এর ভ্যালু যখন 12 তখন পি এর ভ্যালু 5 হবে, কিউ এর ভ্যালু যখন 5 তখন পি এর ভ্যালু 12 হবে, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি প্লাস কিউ দুটো যোগ করলে 17, এবং আমি যদি ধরে না নিই যে কোনটা বড়, সেক্ষেত্রে আসলে ইট ডাজন্ট ম্যাটার তুমি কোনটাকে বড় ধরবা, এটা প্রবলেম নাই, কোনো একটাকে ধরলেই হয়। তো প্রশ্ন কি বলছে যে বল দুটি তোমার হচ্ছে কি কি বলবো প্রশ্নে, ওয়েট, এখানে একটু প্রবলেম করতেছে, দাঁড়াও। হ্যাঁ, এবার হয়েছে। তো এখানে প্রশ্নে বলছে তোমার হচ্ছে যে বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, ওকে, সো 120 ডিগ্রি কোণে ক্রিয়া করো, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, সো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12, সো তুমি বা পি বা কিউ যেটাকে 12 বা 5 ধরো না কেন, নো প্রবলেম, একই উত্তর আসবে, কজ 120 ডিগ্রি। সো তুমি যদি এটা করো, ইউ উইল গেট দ্য অ্যান্সার 10.44 নিউটন। ওকে, সো আর ইজ ইকুয়াল টু, সুতরাং আর ইজ ইকুয়াল টু 10.44 নিউটন। আমরা ক্লাসগুলোকে যেন বেশি লং না হয়, এই জন্য আমরা দ্রুত ক্লাসটাকে লাইক জাস্ট টপিকটাকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য আমরা উত্তরগুলো আমি অলরেডি বের করে রেখেছি, সো দ্যাট তোমাদের হচ্ছে গিয়ে মানে আমি দ্রুত বলে দিতে পারি, এখানে যেন ক্যালকুলেশন করার জন্য আমার টাইম নষ্ট না হয় ক্লাসের ভিতরে। ওকে, সো এই গেল হচ্ছে কি আমাদের 1-2 নাম্বার প্রবলেম। ওকে, দেন আমরা চলে আসি তোমার হচ্ছে গিয়ে এর পরের প্রবলেম, থার্ড প্রবলেমটায়। আচ্ছা, এখন দিছে কি দেখো, কোন কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি এদের বৃহত্তম বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলছে দেখো, কোন কণার উপর একই সময় ক্রিয়াশীল দুটি বলের লব্ধি আর, হ্যাঁ, আর এদের বৃহত্তম বলটির ক্রিয়ারেখার সাথে, বৃহত্তম ধরলাম হচ্ছে কি পি হচ্ছে কি বৃহত্তম বল, এটা তোমার হচ্ছে কি আর, এটা ধরে নিলাম, ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ইট মিনস থিটার ভ্যালু দিয়ে দিচ্ছে, এটা থিটার ভ্যালু। বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়, অর্থাৎ আমি যদি এখানে বৃহত্তর বলটিকে দ্বিগুণ করি, ইট মিনস 2p করি, তাহলে আমার উক্ত কোণটা থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে। বল দ্বারা অন্তর্গত কোণ নির্ণয় করো, সেটা বুয়েটের একটা কোয়েশ্চেন। তো চলো আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। ওকে, প্রথমত আমি এটার একটা ফিগার ড্র করবো। অলওয়েজ মাথা রাখবা, স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স বোথ, if you draw the figure correctly, the almost 50% of the question has been solved. ফিগার ড্র করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভেক্টর এবং জিওমেট্রিক্যাল ড্রয়িং এটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা, নো প্রবলেম, যেমন আমি একটু ড্র করি, দেখো এখানে আমি ধরে নিব যে এই বরাবর পি আছে, ক্লিয়ার, আমি ধরে নিব এই বরাবর কিউ আছে, এবং আমি এখানে ধরে নিচ্ছি যে লেট বা ধরি পি ইজ গ্রেটার দেন কিউ, এটা আমি আগে ধরে নিচ্ছি আমার কোয়েশ্চেনের অ্যান্সারের ভিতরে, এবং এখানে বলে দিচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, যে এই যে যেমন লব্ধিটা, এই লব্ধিটা তোমার হচ্ছে গিয়ে 60 ডিগ্রি বৃহত্তর বলের সাথে। এবং আমি যখন এই পি কে যখন ডাবল করব, আমি যখন পি কে ডাবল করব, ধরো আমি ডাবল করলাম, ওকে, ধরো এই যে আমি ডাবল করে দিলাম, ঠিক আছে, মানে ধরো এখানে বলটা বাড়াই দিছে আরো, ঠিক আছে, তাহলে 2p হয়ে গেছে, তাহলে কি হবে, এই যে নতুন আর, হ্যাঁ, এই নতুন আরটা তোমার হচ্ছে গিয়ে এদিক দিয়ে যাবে, ধরো এই বললাম এটা আর প্রাইম, so this is 30 ডিগ্রি, okay, and this is 60 ডিগ্রি, and we don't know the value here, alpha, we don't know alpha, what is alpha? P and the middle angle between P and Q, okay, মধ্যবর্তী কোণ, P এবং Q এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, এক কথায়। So we know the formula here, যে tan theta is equal to what, যেটা উপরে থাকবে সেটাকে আমরা উপরে লিখবো Q sin alpha ডিভাইড বাই যার থেকে কোণ হিসাব করবো আমরা আর এর, সেই তাকে হচ্ছে আমরা সিঙ্গেল রাখবো, অর্থাৎ P একা থাকবে, দেন अगेन Q cos alpha, এই হচ্ছে সিস্টেম, এই সূত্রটা মনে রাখার। তাহলে এই সূত্রে আমরা অ্যাপ্লাই করি আমাদের ফার্স্ট কন্ডিশন। সো হোয়াট ইজ আওয়ার ফার্স্ট কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ অ্যাকচুয়ালি tan 60 ডিগ্রি,
is equal to q. What is the value of q? Do you know? হুম, q এর ভ্যালু কি আমরা জানি না, কিন্তু আমরা p এবং q এর ভ্যালুটা কিন্তু কোনোটাই জানি না, রাইট? আমাদের এখানে ডিরেক্টলি জাস্ট অ্যালফার ভ্যালু বের করতে বলছে, যতদূর আমি কোয়েশ্চেনটা দেখলাম। হুম, আমি আরেকবার কোয়েশ্চেন দেখো, তোমাদেরকে দেখাই। এই যে বলয়ের মধ্য অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। ইট মিনস দ্য অ্যালফার ভ্যালু পেয়েছে, অ্যালফার ভ্যালু। অ্যালফা কত? তো এখানে কিন্তু আমার পি এবং কিউ বের করার প্রয়োজন নেই। আমি, হ্যাঁ, তুমি কেউ বের করতে পারো, বাট এখানে প্রয়োজন পড়বে না তোমার। তুমি ডিরেক্টলি আরো অ্যালফা বের করা আরো ইজি হবে তোমার জন্য। সো আমরা তাহলে এখানে লিখে ফেলি যে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, সো লেটস গিভ ইট নাম্বার 1 ইকুয়েশন। এন্ড সিমিলারলি আমরা সেকেন্ড কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে tan 30 ডিগ্রি, and এটা আমাদের কিউ সাইন আলফাই থাকবে, and it will be 2p, রাইট? দ্বিগুণ করে ফেলছিল, সো 2p, and this is কিউ cos আলফা। ওকে, সিমিলারলি এখানেও আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। So now what we have to do, we just can divide both equation 1 and 2, ডিভাইড করে দিচ্ছি আমরা। তাহলে tan 60 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা এখানে? একটু জাস্ট লক্ষ্য করে দেখো, আমরা এখানে এই যে কিউ সাইন আলফা বাদ, তাহলে যেটা হবে আমাদের এখানে, আমি একটু লিখি, আচ্ছা আমি লিখিয়ে নিই একবারে, পুরোটাই করি। পি প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা ডিভাইড বাই 2p প্লাস কিউ সাইন আলফা। সো এই যে এখানে এই কিউ সাইন আলফা কাটা, এবং এই যে নিচে টানটা উপরে চলে যাবে, সো যা হবে হচ্ছে গিয়ে 2p প্লাস কিউ সাইন আলফা। আরে এটা তো আমি ভুল লিখছি, সো এখানেও ঠিক করে দিই, একটু সুন্দর করে লিখি। দিস ইজ কজ আলফা, রাইট? এন্ড দিস ইজ অলসো কজ আলফা। ওকে, এন্ড এখানেও মিস্টেক করছি। সাইনের সাথে মনে হয় আমার অনেক প্রেম, তাই বারবার করে সাইন লিখতেছি। ওকে, দিস ইজ পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? এই গেল। এবার তোমার হচ্ছে এই যে ভ্যালুটা, এই যে এখানে তোমার tan 60 ডিগ্রি হচ্ছে তোমার কত, √3, রাইট? এবং tan 30 ডিগ্রি কত, 1/√3। সো √3 এবং 1/√3, এটা √3 গুণ করে এখানে 3 হয়ে যাবে, রাইট? এখানে জাস্ট 3 হয়ে যাবে। এবং আহ, তোমার হচ্ছে এখানে কত থাকে, 2p প্লাস কিউ কজ আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এখানে আমরা একটু চেষ্টা করি একটা ভ্যালু বের করার। তো 2p প্লাস কিউ কজ আলফাকে আমরা রাখলাম, নিচের হরটাকে আমরা 3 এর সাথে গুণ করে দিই, তাহলে কি হবে? এটা 3p প্লাস 3q কজ আলফা। এখানে কাটাকাটি যাবে, আমাদের 3p মাইনাস 2p করলে তোমার পাবো হচ্ছে p, এবং 3q কজ আলফা মাইনাস q কজ আলফা তোমার হয়ে যাবে 2q কজ আলফা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ p ইজ ইকুয়াল টু মাইনাস 2q cos alpha. This is number 3. ওকে, সো এইটাকে এবার আমরা যে কোনো একটা ইকুয়েশন অ্যাপ্লাই করি। সাপোজ আমরা এখানে তোমার হচ্ছে গিয়ে আমরা ধরো আমরা একে অ্যাপ্লাই করে দিই, একে। সো একে কি ছিল, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে পি এর ভ্যালু বসাই দিই, মাইনাস 2q cos আলফা প্লাস হচ্ছে কিউ cos আলফা। পি এর ভ্যালুটা বসাই দিলাম আমরা। সো এখানে কত পাচ্ছি তাইলে, √3 ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 2q আর প্লাস কিউ, তাহলে হয়ে গেল মাইনাস কিউ কজ আলফা। মাইনাসটাকে আমরা এই পাশে গুণ করে দিতে পারি, তো ইট উইল বি লাইক মাইনাস √3 ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। কিউ কিউ কাটা, সাইন আলফা বাই কজ আলফা উইল বি tan আলফা। সুতরাং অ্যালফা কত পাচ্ছি আমি আলটিমেটলি? অ্যালফা কত পাচ্ছি? অ্যালফা তোমার হচ্ছে গিয়ে tan ইনভার্স মাইনাস √3। এবং আমরা জানি যখন tan নেগেটিভ হয়, আমরা জানি যে tan নেগেটিভ কোন অ্যাক্সিসে হয়। হ্যাঁ, এই যে তোমাদের কোয়ারেন্ট সিস্টেম, এই কোয়ারেন্ট সিস্টেমে আমরা জানি হচ্ছে তোমার tan, এখানে অল পজিটিভ, এখানে সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে tan এবং কট হচ্ছে পজিটিভ, এবং এখানে সেক এবং কজ হচ্ছে পজিটিভ। তো উই ক্যান সি দ্যাট ইন দ্য ফার্স্ট কোয়ারেন্ট এবং থার্ড কোয়ারেন্ট, এই দুটা কোয়ারেন্টে হচ্ছে গিয়ে tan পজিটিভ, রাইট? তাইলে
এখানে আমাদের নেগেটিভ আসছে 10, নেগেটিভ ভ্যালু, ইট মিনস সেকেন্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্ট হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে। সো নর্মালি আমরা সবসময় সেকেন্ড কোয়াড্রেন্টটাকেই চুজ করি। তো সেকেন্ড কোয়াড্রেন্ট, কেন সেকেন্ড কোয়াড্রেন্ট চুজ করছি, বিকজ হচ্ছে এখানে যেহেতু আমার এখানে কোনো হর নাই, যদি এখানে হর থাকতো, তো ধরো হরটা এখানে কত, মোটামুটি চিন্তা করি এটা 1, তো যদি এটা চিন্তা করি 1, তাহলে কি হচ্ছে এখানে আমার লবটা হচ্ছে কি মাইনাস এবং হরটা হচ্ছে কি প্লাস, আর আমরা জানি যে আহ, এই সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার হচ্ছে কি মাইনাস প্লাস, তাই না, তাই না, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা তোমার হচ্ছে প্লাস মাইনাস। সো আমরা নর্মালি তোমার সবসময় এটাকে এভাবে চিন্তা করি আর কি। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টটাকে হিসাবে নিয়ে আসি, আর সেই ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে সেটা হলো কি, যে 180 ডিগ্রি থেকে আমি যদি একটা অ্যাঙ্গেল বাদ দেই, এদিকে ফিরে আসি, তাইলে হচ্ছে কি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আসবো, ইট মিনস 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ অ্যালফা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে 180 ডিগ্রি মাইনাস থিটা। সো টেন ইনভার্স এইবার √3 হয়ে গেল। এবার এই মাইনাসটার কারণে মাইনাসটাকে আমি কি করলাম, না লিখে আমি কি করছি 180 ডিগ্রি মাইনাস থিটা করে দিছি, অর্থাৎ টেন ইনভার্স থিটা আর কি, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি 120 ডিগ্রি। সো ভেরি ইজি, রাইট? আমি তোমাকে একদম ক্লিয়ারলি এটাকে এক্সপ্লেন করে জিনিসটাকে বুঝাই দিলাম একদম। এখানে কিন্তু সব ভেক্টরের রুলস, হ্যাঁ, এগুলো কিন্তু সব ভেক্টর। আমি এটা বোঝাচ্ছি, এখানে স্ট্যাটিক্স আসলে কতটুকু জানি না, বাট এটা ভেক্টরের কাহিনী পুরোটাই। Okay, let's move to the second question. Okay, number 2. Sorry, number 4. Okay, what is the question? কোন বিন্দুতে 2p এবং p মানে দুটি বল ক্রিয়াশীল? ওকে, আচ্ছা, একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই প্রত্যেকটা ইউটিউবের ভিডিও বা ক্লাস, এটা আসলে কতক্ষণ হবে ক্লাসগুলো? আমার প্রিভিয়াস যারা 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 আমার ক্লাস করেছো, তোমরা সবাই জানো আমার ইউটিউবের সবসময় ক্লাসগুলো অলমোস্ট প্রত্যেকটা ক্লাসই আপ টু 1 আওয়ার হয়। আমি 1 আওয়ার করে একটা ভিডিও রেকর্ড করি, বিকজ এখানে আসলে এইচএসসির ম্যাথ এটা অনেক টপিক, আমি ছোট ছোট করে ভিডিও আপলোড করে কোনো লাভ নেই, অনেকগুলো ভিডিও হয়ে যাবে। তো এত ভিডিও পরে দেখা যায় যে স্টুডেন্টরা সিরিয়াল করে প্লে লিস্টটা বুঝতে পারে না। এই জন্য আমি যেটা করি যে একটা চ্যাপ্টারকে আমি হাইয়েস্ট 5 থেকে 6টা ক্লাসের ভিতরে শেষ করে দিই। ইট মিনস 5 to 6 আওয়ার্স ক্লাস টোটাল একটা চ্যাপ্টারের জন্য, মানে চ্যাপ্টার 8 ধরলাম, শুরু করলাম, আমার ধরো একে চ্যাপ্টার 8 শেষ করতে আমার 3টা ক্লাস বা 4টা ক্লাস লাগলো, মানে হাইয়েস্ট 5 থেকে 6টা ক্লাসের ভিতরে আমি এটা চ্যাপ্টার শেষ করি। তো এখানে প্রায় অনেকগুলো ভিডিওই হয়, বাট মানে যেহেতু অনেক বড় বড় চ্যাপ্টার, এবং আমি চেষ্টা করি যে ইচ এন্ড এভরি ম্যাথ আমি টাচ করার। আমি সব ম্যাথ না করাইলেও অ্যাটলিস্ট যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বলে দিই যে এটা এভাবে করতে হবে, ওটা ওভাবে করতে হবে। সো ইট টেক্স টাইমস, রাইট? আমি তোমাদেরকে এইভাবে যদি ক্লাস করাতে চাই, আমাকে অনেক সময় দিতে হবে একটা ক্লাসের উপরে। তো আমি চাই না যে বেশিক্ষণ তোমার টাইম নষ্ট করা একটা ক্লাসের উপর। সো আমি হাইয়েস্ট 1 আওয়ার করে একটা ক্লাস রাখি, এবং অনলাইনে আসলে 1 ঘন্টা ক্লাস করলেও অনেক মানে অনেক পেইন হয়ে যায় অ্যাকচুয়ালি, তাই না? ওকে, আমরা বাট আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সব করবো, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ না সেগুলো হচ্ছে আমরা একটু স্কিপ করবো তখন। বাট সেটা স্কিপ করার পরেও আমাদের দেখা যাবে যে স্ট্যাটিক্স বা এবং ডাইনামিক্স শেষ করতে অলমোস্ট 1 মান্থ প্লাস লেগে যাবে, বা এই ক্লাসগুলো শেষ করতে বা কমপ্লিট একটা প্লেলিস্ট রেডি করতে। ওকে, সো লেটস মুভ টু দ্য সেকেন্ড নাম্বার 4 প্রবলেম। ওকে, নাম্বার 4, 1-4। সো আমি 4 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। কোন বিন্দুতে 2p এবং p মানে দুটা বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন, যেটা আমি মার্ক করছি এখানে। লব্ধির দিক অপরিবর্তিত, এটা একটা চমৎকার লাইন। এই জিনিসটা বুঝতে পারলে তোমার অঙ্কটা 1 মিনিটও লাগবে না শেষ করতে। আমি অঙ্কটা একটু, এই অঙ্কটা বেশ বড়, বেশ বড় বলতে হ্যাঁ অত বড় না, বাট অঙ্কটা বড়। সো এক্ষেত্রে তোমাকে যদি একটু সিম্পলি বলি, সেটা হচ্ছে আমি যদি এটাকে শর্টকাট করতে চাই, বিকজ যেটা কুয়েটে আসছে, ইট মিনস এখানে এটা এমসিকিউ কোয়েশ্চেন আর কি। তো এমসিকিউ কোয়েশ্চেন কুয়েটে আসে, 5 মার্কের এমসিকিউ। সো এটা ইট হ্যাজ টু বি সলভ ইন লাইক জাস্ট 2 or 3 মিনিটস, আন্ডার 2 or 3 মিনিটস। এত দ্রুত সলভ করার জন্য আমাকে অবশ্যই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো হোয়াট ইজ দ্য টেকনিক? টেকনিক ইজ হেয়ার লব্ধির দিক অপরিবর্তিত থাকে, এটা বলতে বোঝাচ্ছে যে আমার যে আগে লব্ধি ছিল, সেই লব্ধির যে বলের যে রেশিওটা, হুম, মানে আগে যে লব্ধি ছিল সেই লব্ধিটার যে বলগুলো ছিল, সেই বলের যে রেশিওটা, এবং আমি যে নতুন লব্ধি পাচ্ছি, সেই লব্ধিটা কিন্তু মান চেঞ্জ হয়েছে, বাট দিকটা চেঞ্জ হয়নি, দিকটা অপরিবর্তিত বাট মানটা চেঞ্জ হয়েছে। বা যেহেতু দিক অপরিবর্তিত, তাই নতুন ক্রিয়া, নতুন যে সৃষ্ট যে লব্ধিটা, সেই নতুন সৃষ্ট লব্ধির যে বলদ্বয়, সেই বলদ্বয়ের যে রেশিও, তা পূর্বের বলদ্বয়ের রেশিওর অনুপাতের সমান হবে। তো আমি যদি একটু সিম্পলি বলি জিনিসটাকে, এরকম আমি বলতে পারি যে ধরো P1 ছিল এবং Q1 ছিল আগের
আগে নতুন মানে আগের লব্ধির জন্য যে বলদ্বয় ছিল P1 এবং Q1, সেটা রেশিও নতুন ক্রিয়ারত যে লব্ধিটা তাদের রেশিও ইকুয়াল হবে, অর্থাৎ R2। ধরলাম নতুন লব্ধি হচ্ছে R2। দেখো মান কিন্তু চেঞ্জ হচ্ছে আর এবং R2 এর, বাট দিক সেম। সাপোজ ধরো এখানে ছিল আগে, এদিকে ছিল R1, এখনো R1, মানে নতুন যে আরটা সেটা তোমার R2, সেটাও তোমার সেম ডিরেকশনে আছে, দিকটা অপরিবর্তিত, জাস্ট মানটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু ভ্যালুটা দেখে নিই এখানে কি দিছে। যে 2p এবং p মানের বল প্রথমটাকে দ্বিগুণ করছে, দ্বিতীয়টার মান 8 একক বৃদ্ধি করছে। চলো আমরা এটাকে অ্যাপ্লাই করি। তো প্রথম বলটা হচ্ছে 2p, দ্বিতীয় বলটা হচ্ছে p। প্রথম বলটাকে দ্বিগুণ করছে, তাহলে 2p করে দিলাম, এবং দ্বিতীয় বলটাকে আমরা হচ্ছে গিয়ে 8 একক বৃদ্ধি করে দিলাম, 8 একক। ওকে, দেখো তো তাহলে এটা হয়ে গেল কিনা। লব্ধির দিক অপরিবর্তিত, তার মানে আমাদের রেশিওটা সেম হবে পি এবং কিউ এর, অর্থাৎ তাহলে পি পি কাটা, এখানে 2 থাকতেছে, এখানে 4p বাই p প্লাস 8। আচ্ছা আমি একবারে কাটি, এখানে কাটাকাটি অনেক কিছু যাচ্ছে, যেমন তোমার 2 2 কাটা এখানে, রাইট, পি পি কাটা, তো এখানে 1 থাকতেছে এই পাশে। ওকে, আমরা সিম্পলি যদি লিখি 1 ইজ ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে তোমার কি থাকে, এখানে 2p ডিভাইডেড বাই হচ্ছে p প্লাস 8। সরি, বারবার কিউ লিখতেছি কেন, তাহলে p প্লাস 8 ইজ ইকুয়াল টু 2p, সুতরাং p ইজ ইকুয়াল টু 8। সো এই যে p ইজ ইকুয়াল টু 8 নিউটন চলে আসছে আমাদের উত্তর। হ্যাঁ, এই যে এখানে তোমার, ও এখানে মান দিছে, এখানে কোনো ধরনের মানে দিক মানে সরি ইউনিট, আই ক্যানট রাইট এনি ইউনিট। ওকে, এখানে কোনো ইউনিট আসবে না, একক হবে ডাইরেক্ট, ইউনিটটা হচ্ছে একক, জাস্ট একক লিখবা। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাই। একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি, 2p এবং 3p বলত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটি, কি বলছে এখানে দেখো, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত তিনটি বল P, 2p এবং 3p বলত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। পরস্পর 120 ডিগ্রি কোণে তিনটে ক্রিয়ারত। তো আমি যখন দুই বা ততোধিকের মানে দুইয়ের থেকে বেশি, দুই এর বেশি অর্থাৎ দুইয়ের ততোধিক বল নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের আর সামান্তরিক সূত্র অ্যাপ্লাই হবে না। সামান্তরিক সূত্রের জন্য আমাদের অ্যাটলিস্ট দুইটা বল, মানে জাস্ট ম্যাক্সিমাম দুইটা বল লাগবে, ম্যাক্সিমাম না অ্যাকচুয়ালি, জাস্ট দুইটা বলই লাগবে আমাদের, এর থেকে কমও হবে না, এর থেকে বেশিও হবে না, ফর অ্যাপ্লাইং দি প্যারালেলোগ্রাম ল, মানে সামান্তরিক সূত্র। তো এই প্যারালেলোগ্রাম ল তো দুইটা বলের ক্ষেত্রে, বাট যদি আমাদের তিনটা বল চারটা বল থাকে, মানে দুইয়ের অধিক বল যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, বা হাউ টু সলভ দ্য ম্যাথ, সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বলের লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করি। লম্বাংশ, এটাকে আমরা পারপেন্ডিকুলার ল বলি। তো লম্বাংশের সূত্র যেটা তোমার হচ্ছে গিয়ে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা বল বরাবর বা যে কোনো একটা দিক বরাবর আমরা হচ্ছে গিয়ে লম্বাংশ নেই। লম্বাংশ বলতে বোঝায় এখানে তোমার হচ্ছে গিয়ে কজ এবং সাইনের অনুপাত কোন একটা বলের। তো যেমন আমি যদি এখানে দেখি, আমার এখানে যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের মধ্যে কি দিছে, যে P, 2p এবং 3p। তাইলে আমি এখানে একটু লিখি জিনিসটাকে, যে P, 2p, 3p। হ্যাঁ, যে P, 2p এবং 3p তিনটা বল হচ্ছে কি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত তিনটা বল। আমি একটু ফিগারটাকে ড্র করার ট্রাই করি। তো একটা ফিগার নেই, ধরো তোমার হচ্ছে গিয়ে এদিকে নিলাম হচ্ছে এ, এদিকে নিলাম তোমার ধরো ধরো এটাকে ও দিলাম, ঠিক আছে। এবং আমি মনে মনে করি যে এই ও এ বরাবর তোমার হচ্ছে গিয়ে পি ক্রিয়ারত, ঠিক আছে, পি পি ক্রিয়ারত। এবং এইদিকে আমি 120 ডিগ্রি করে আরেকটা বল নিচ্ছি, 120 ডিগ্রি করে আমি আরেকটা বল নিলাম। ওকে, এটা বেশি ডার্ক হয়ে গেছে। আহ এই বরাবর তোমার হচ্ছে গিয়ে আরেকটা বল, নতুন বল 2p ক্রিয়ারত, এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবং এখান থেকে আবার ঠিক সেম ভাবে আরেকটা বল ক্রিয়ারত 3p, এইটাও তোমার হচ্ছে গিয়ে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এবং এই বলের সাথে এই বলের অ্যাঙ্গেলও কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে, টোটাল 360 ডিগ্রি। তো বলছে যে পরস্পর এরা কি হইতেছে, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল পরস্পর। সো এই তিনটা বলের লব্ধিটা কোন দিকে হবে, তো আমি এটাকে অ্যাজিউম করব। আমি কি অ্যাজিউম করব, যে এই ধরি এই বলের লব্ধিটা হচ্ছে, আমি একটু অন্য কালার পেন নেই, সাপোজ আমি ব্লু নেই। তো এইদিকে তোমার হচ্ছে গিয়ে আর আর ক্রিয়া করতেছে, ঠিক আছে, এইদিকে, এটা আমি অ্যাজিউম করতেছি। এবং এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে থিটা, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে থিটা। আমি জানি না, আমি এটার মান আর এর মানও জানি না, আর আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনিটিউড
of the resultant force, and also I don't know the direction of the resultant force. I don't know anything. আমি এখানে এখন সলভ করব, তো লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করব। তো চলো আমরা লিখি এখানে, আমরা যে কোনো একটা দিক বরাবর ধরলাম হচ্ছে এটা ও, এটা এ, সো আমরা এই ও এ এটাকে আমরা ও বি নাম দিই, এটাকে আমরা ও সি নাম দিই। তো আমার যে কোনো একটা ডিরেকশন হয় ও এ অথবা ও বি অথবা ও সি, যে কোনো একটা ডিরেকশন বরাবর আমরা লম্বাংশ অ্যাপ্লাই করব। তার মানে আমরা ধরলাম এখানে আমরা ও এ বরাবরই করি, যেহেতু ও এটা দেখতে একটা ভূমির সমান্তরাল লাগতেছে, তাই আমরা ও এ বরাবরই করব। সো ও এ বরাবর বলের লম্বাংশ অ্যাপ্লাই করি, ঠিক আছে, অ্যাপ্লাই করি বা নিয়ে পাই। তো প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার এক পাশে তোমার থাকে হচ্ছে লব্ধি, অর্থাৎ লব্ধি কত এখানে আর, এবং যখন হচ্ছে আমরা এটার ভূমি বরাবর করব তখন তোমার কস থিটা হয়ে যাবে, এখানে সবগুলাই কস হয়ে যাবে। এবং দেখো তুমি দেখতে পাচ্ছ যেহেতু পি হচ্ছে গিয়ে এই ও এ বরাবরই ক্রিয়াশীল, তো ও এ এবং পি এর সাথে কিন্তু কোনো নির্দিষ্ট কোণ নেই, তাহলে পি হচ্ছে গিয়ে কস 0 প্লাস। এবার আসো পরবর্তী বলটা কি, আমার টুপি বল। এই টুপি বলটার সাথে আমার এই ও এ রেখার অ্যাঙ্গেলটা কত, 120 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো এখানে 2p cos 120 ডিগ্রি, প্লাস হচ্ছে তৃতীয় বলটা যে 3p, এই 3p এর সাথে আমার ও এর ডিরেকশন কত, একটু খেয়াল করে দেখো। 3p এর সাথে ও এর ডিরেকশন অ্যাকচুয়ালি কিন্তু তোমার, এটা যদি খেয়াল করে দেখো তুমি, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু এটা 120 প্লাস 120 টোটাল 240 ডিগ্রি, তাই না? আমাদের তো খালি 120 ডিগ্রি নিলে হবে না, আমাদের তো এখানে যে কোনো একটা নির্দিষ্ট দিক আমি নিয়ে নিছি এখানে ও এ বরাবর। এই ও এ বরাবর আমাদের পুরো টোটাল অ্যাঙ্গেলটা হিসাব করতে হবে। সো দিস ইজ 240 ডিগ্রি। এটা আমাদের এখান থেকে আমরা একটা মান পাবো, ধরো আর কস থিটা ইজ ইকুয়াল টু পি কস 0 ভ্যালু হচ্ছে জাস্ট পি লিখবো, 2p cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি বলা হচ্ছে মাইনাস হাফ। তো তাহলে এখানে পাবো হচ্ছে তোমার পি মাইনাস পি প্লাস 3p, cos 240 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে অ্যাগেন মাইনাস হাফ, তাহলে এখানে পাবো হচ্ছে গিয়ে -3p/2। সো পি পি কাটা, আমি পাচ্ছি জাস্ট -3p/2। সো এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। সেম ভাবে এবার আমি ও এ বরাবর, মানে ও এ বরাবর না বাট ও এ এর লম্ব দিকে, ঠিক আছে, আমি লম্ব দিকে, লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে, ঠিক আছে। সো আমরা অলওয়েজ যেটা করতে হবে আমাদের মানে বলের উপাংশ বা অংশ বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, যে সেই বলটা অ্যাকচুয়ালি ভূমি বরাবর এবং লম্ব বরাবর কতটুকু অংশে বিভক্ত। সো হরিজন্টাল লাইন এন্ড দিস ইজ দ্য ভার্টিক্যাল লাইন, এবং এটা হরিজন্টাল লাইন। ওকে, সো এটাকে সবসময় আমরা এক্স বলি, এটাকে আমরা সবসময় ওয়াই বলি, এবং এই যখন ভার্টিক্যালে কাজ করি তখন আমরা সবসময় সাইন নিয়ে কাজ করব, এবং হরিজন্টালের জন্য সবসময় আমরা কস নিয়ে কাজ করবো, ঠিক আছে, কস থিটা নিয়ে কাজ করবো। ওকে, এটা এটা একটু ক্লিয়ার রাখবে সবসময় জিনিসটা। তাহলে ও এর লম্ব দিক বরাবর যদি লম্বাংশ নেই, সেক্ষেত্রে জাস্ট সিমিলার, একদম সিমিলার, কোন ডিফারেন্স নেই, জাস্ট সাইন বসে যাবে। আর সাইন থিটা পি সাইন 0 প্লাস 2p সাইন 120 ডিগ্রি প্লাস 3p সাইন 240 ডিগ্রি। তাইলে এটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে কি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু পি সাইন 0, সাইন 0 ভ্যালু হচ্ছে 0, সো এটা বাদ। সাইন 120 ডিগ্রি ভ্যালু কত ভাই, সাইন 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস, তোমার সাইন 120 ডিগ্রি না, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, রাইট? তাহলে মাইনাস 120 ডিগ্রি হচ্ছে, সরি 120 ডিগ্রি হচ্ছে -√3/2, তাহলে 2p ইন্টু -√3/2 প্লাস 3p ইন্টু সাইন 240 ডিগ্রি ভ্যালু কত, এটা তো সেমই হওয়ার কথা, 240 ডিগ্রি, তাই না? মাইনাস সাইন 120 ডিগ্রি কি -√3/2 নাকি +√3/2? ওকে, একটু 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 হিসাব করি। ওকে, 120 ডিগ্রি তোমার হচ্ছে গিয়ে এই এখানে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট তোমার সাইন হচ্ছে পজিটিভ, হ্যাঁ তো আমি দেখছো ভুল করছি। তো যে কোয়াড্রেন্ট গুলো মনে থাকলে ইজি, এগুলা বোঝাটা খুব ইজি হয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে, সরি এটা কি করলাম, এটা এটা তোমার হচ্ছে গিয়ে প্লাস, ঠিক আছে, হ্যাঁ 240 ডিগ্রি যেটা, দিস অ্যাকচুয়ালি ইন থার্ড কোয়াড্রেন্ট, রাইট? 240 ডিগ্রি এই যেখানে থার্ড কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, সো দিস ইজ -√3/2। ওকে, সো এটা তাহলে কত পাচ্ছি আমরা এখানে, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি হলো তোমার 2 কাটা √3p, এখানে তোমার হচ্ছে কাটাকাটি যাচ্ছে না, সো এখানে থাকতেছে আলটিমেটলি এটা তোমার গুণ আকারে থাকতেছে, সো -3√3p/2, দিস ইজ নাম্বার 2। সো আমাদের বের করার টেকনিক হচ্ছে এটাই, যে 1 কে স্কোয়ার করব, প্লাস করব এবং 2 কে স্কোয়ার করব।
তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কি আর কস থিটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কোয়ার। ইট মিনস, আচ্ছা আমি এখানে এটা একটু ক্যালকুলেশন করে এরপরে বলি। এত হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে √3 তোমার, আচ্ছা এখানে যদি কাটাকাটি যাবে ঠিক আছে, তুমি যেখানে √3 কমন না তাই না, √3 কমন যাচ্ছে এখানে তাই না। সো আমরা একটু এখানে একটু এটাকে সিম্পল করি, নাহলে এটা একটু বেশি কমপ্লেক্স, মানে এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে, বড় সূত্র। So আমি একটু সিম্পলি সিম্পল করে নিলে আমার জিনিসটা একটু ক্যালকুলেশন করতে ইজি হবে। যেমন আমি √3p কমন নিতে পারি এখানে, √3p যদি কমন নিই তাহলে কি হবে এখানে 1 মাইনাস 3/2, রাইট? তো 1 মাইনাস 3/2 মানে কত, মাইনাস হাফ। 1 থেকে 1.5 বাদ দিয়ে দিচ্ছে, তাহলে কত হবে এখানে -0.5, তাহলে মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি ইট অ্যাকচুয়ালি টার্নস ইনটু, এটা কাইটা দিই, এটা একটু ইজি হয়ে গেল আর কি আমাদের জন্য। তো তোমার হচ্ছে কি -√3p/2, I can now take it as number 2. So now তাহলে এটা কি হয়ে যাচ্ছে -√3p/2 হোল স্কোয়ার। তো দেখো এখানে এখান থেকে যদি তুমি আর স্কোয়ার কমন নাও তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এটা দরকার নেই লেখার। এটা তোমার হচ্ছে কি 9p²/4 প্লাস হচ্ছে গিয়ে 3p²/4। তো এটা আলটিমেটলি কত পাচ্ছি আমরা, 4 কমন নিলে, 4 লসাগু নিলে তোমার হচ্ছে গিয়ে 12p²। সো কাটাকাটি করলে থাকে তোমার 3p²। সুতরাং আর ইজ ইকুয়াল টু √3p. Well, this is the value, this is the resultant. Okay, so now what is the angle? Because we don't know the value of p, so we cannot figure out the value of r. তো এটাই আমাদের উত্তর। এখন আমাদের যদি দিক বের করতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের 2-কে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে আমাদের আর সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে কি আর কস থিটা। তাহলে উপরে কি থাকতেছে -√3p/2, নিচে কত থাকতেছে -3p/2। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে আলটিমেটলি, আর আর কাটা, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, এবং 2 কাটা, মাইনাস মাইনাস কাটা, হুম, তোমার হচ্ছে গিয়ে √3/3। সো এখানে আমি মাইনাসটা কাটবো না, এটা একটা রিজন আছে। আমি কেন বলতেছি, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি ভেক্টর, দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য ক্লাস 9-10 অ্যালজেব্রিক প্রবলেম। তুমি সবকিছু যা মন চায় কাটে দিবা, বীজগাণিতিক রাশি, হ্যাঁ, ওরকম সিস্টেমের ম্যাথ না এটা ভাই। এটা ট্রিগোনোমেট্রি হিসাব আছে এখানে, কোঅর্ডিনেট হিসাব, এখানে তোমার হচ্ছে কি যে অ্যাঙ্গেলের, আমার ভেক্টর নিয়ে কাজ করতেছে, এখানে ডিফারেন্ট ডিরেকশন থাকতে পারে। এই যে তোমার মাইনাস মাইনাস আমি কি বুঝতেছি, মাইনাস মাইনাস আমি বুঝতেছি হচ্ছে কি এই যে কোঅর্ডিনেটটা তোমার হচ্ছে কি থার্ড কোঅর্ডিনেট, এটা 10, কথাটা বুঝছো ভাই? এবং এই কারণে তোমার 10 এখানে পজিটিভ আসে, আমার থার্ড কোঅর্ডিনেট আমরা জানি। তো এখানে আমি চাইলেও হচ্ছে কি এটা মাইনাস গুলো কাটতে পারবো না, বিকজ এটা আমার অ্যাঙ্গেল বোঝার জন্য লাগবে। বিকজ তুমি যদি মাইনাস কেটে দাও তোমার কি হবে এখানে, √3/3 মানে কি, এখানে তোমার হচ্ছে কি এটা তোমার 1/√3, তাই না? সো এটা 1/√3 আসবে, বাট 1/√3 তো একটা পজিটিভ ভ্যালু, এটা আমাদের পুরো ডিরেকশনটাই ভুল হয়ে গেল। তাহলে তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যদি কোয়েশ্চেনের দিকে খেয়াল করে দেখো, কোয়েশ্চেনটা আমরা যেভাবে নিচ্ছি দেখো, এখানে লব্ধিটা আসলে সবসময় কোন দিকে বেশি থাকে। ধরো আমি যেটা টেবিল আঁকি, ধরো তুমি মনে করো 10 নিউটন বল অ্যাপ্লাই করছো, আর তোমার ফ্রেন্ড মনে করো 2 নিউটন বল অ্যাপ্লাই করছে, তাহলে কোন দিকে এই টেবিলটা বেশি মুভ করবে? অবশ্যই এই ডিরেকশন বরাবর, তাই না? এই ডিরেকশন বরাবর বেশি মুভ করবে না টেবিলটা, বলতো? এদিকে বেশি যাবে না, এদিকে ব্যাকা হয়ে যাবে না টেবিলটা, কেন? এদিকে বলটা বেশি ছিল, এদিকে এই সাইডটা, তাই এটা বেশি মুভ করছে আর এটা কম মুভ করতেছে, তাই না? তাইলে এখন সিমিলারলি আমি যদি তোমাকে এখানে এখানে যদি চিন্তা করে দেখো, এক্ষেত্রে তোমার 3p বলটা হচ্ছে এই বরাবর, এই ডিরেকশনে, ওকে, এই ডিরেকশনে 3p বলটা, এবং 2p বলটা তোমার এই ডিরেকশনে, পি হচ্ছে এদিকে, পি হচ্ছে এই যে তোমার এই ডিরেকশনে পি। তাইলে তুমি আমাকে বলো লব্ধিটা অ্যাকচুয়ালি কোন দিকে হওয়াটা বেশি যুক্তিযুক্ত? অবশ্যই এই দিক বরাবর লব্ধিটা হওয়া বেশি যুক্তিযুক্ত। তাহলে আমি তো ধরে নিছি এটা এইদিকে আর ওই দিকে ধরছি, এটা জাস্ট একটা ধরা, এটা এটা নো নো প্রবলেম। বাট আমি যদি এখন এটাকে যদি মাইনাস মাইনাস কেটে দিই, দেখো তাহলে কি 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 সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। মাইনাস মাইনাস কেটে দিলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আলটিমেটলি tan থিটা ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে কি 1/√3। ইট মিনস এটা 30 ডিগ্রি, ইট মিনস এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ নট পসিবল, মানে লজিক্যালি দিস ইজ ইম্পসিবল। বিকজ আমাদের বলগুলো কিন্তু ওই যে ওইদিকে বেশি, তৃতীয় বা দ্বিতীয় কোয়াড্রেন্টে বেশি। তার মানে অবশ্যই এখানে মাইনাস কাটা যাবে না, ইট অ্যাকচুয়ালি হোল্ডস আ ভ্যালু, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দিস ইজ ইন্ডিকেটিং থার্ড কোয়াড্রেন্ট, বিকজ মাইনাস মাইনাস, হ্যাঁ, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা ত্রিভুজ আঁকো, এই যেটা লম্ব এটা ভূমি, এটা ভূমি হিসেবে কাউন্ট করো, লম্ব বাই ভূমি, ঠিক আছে? দিস ইজ থিটা সাপোজ,
ওকে, এটা থিটা, এই থিটা তোমার কত, tan ইনভার্স 1/√3। সো আমি যদি চিন্তা করি তাহলে এখানে কত হবে, 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 1/√3। সো যে আমি এবার এই মাইনাস মাইনাসটাকে আমি 180 ডিগ্রি প্লাসে নিয়ে গেলাম, কেন? বিকজ থার্ড কোয়াড্রেন্ট মানে কি ভাই, 180 ডিগ্রি আসবো, এই এক্সট্রা অ্যাঙ্গেল থিটা যোগ করবো, সো টোটালটা কত হবে, 180 ডিগ্রি প্লাস হচ্ছে tan ইনভার্স একদম মেইন প্রাইমারি অ্যাঙ্গেল যেটা, অর্থাৎ 1/√3, অর্থাৎ জাস্ট 1/√3 কে লিখবে, প্লাস tan ইনভার্স 1/√3 ভ্যালু কত, 30 ডিগ্রি হয়ে গেল। 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 210 ডিগ্রি। শেষ। এই হচ্ছে আমার দিক। আই হোপ এই আমি যে 1 নাম্বার প্রবলেমটা সলভ করলাম আজকের ক্লাসে, এবং ওভারঅল আলোচনা একটা করলাম আমি স্ট্যাটিক্স এর কিভাবে কি করাবো সেটা নিয়ে, আই হোপ তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে স্ট্যাটিক্স এর প্যারালোগ্রাম ল এবং লম্বাংশের সূত্রটা। ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে 1 নাম্বারটা। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট টপিক থেকে আলোচনা করবো, এবং আমাদের ক্লাসগুলো ঠিক এরকমই হবে, 45 মিনিটস টু হাইয়েস্ট 60 মিনিটস, এরকমই আমাদের ক্লাসের লেন্থটা হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আল্লাহ হাফিজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।